আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই ইস্পাত ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রদর্শক, আজ ৭ই রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অপরাধমুক্ত ও পবিত্র জীবন যাপনে রমাদান কারিমের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকার সম্মানিত খতিব ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আমাদের আরেকজন গেস্ট অল্প সময়ের মধ্যেই আসবেন, যুক্ত হবেন। আহসান ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি। প্রদর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান কারিম দান করেছেন মূলত একটি বৃহত্তম উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যটি হচ্ছে মূলত লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি মানে কি? মুত্তাকি হচ্ছে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা করার জন্য আদেশ করেছেন তা বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আমরা যদি আল্লাহর এই ওয়ার্ডারটি যদি ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহর এই বিধিবিধানগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে মান্য করতে পারি, তাহলে গোটা সমাজ কিন্তু অপরাধ মুক্ত হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে আমাদের জন্য খুব সহজ হবে। যখনই রমাদান কারিম চলে আসে তখনই বলা হয় ইয়া বাগিয়াল খাইরা আকবেল, হে কল্যাণের পথযাত্রী তুমি কল্যাণের পথে অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণের পথযাত্রী তুমি এখনই থেমে যাও, আর তুমি কোনো অকল্যাণ করবে না। সত্যি মাহে রমাদান আসলে পরেই আমরা কিন্তু অনেক রকমের অপরাধ প্রবণতা থেকে আমরা মুক্ত থাকতে পারি। যারা আগে অপরাধ করতো তারা রমজান কারিমের খাতিরে তারা কিন্তু একটু অপরাধটা কমিয়ে দেয়। আর রমজান কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে, কারণ রমজান তো একা আসে নাই। রমজান নিয়ে এসেছে পবিত্র তারাবির নামাজ, নিয়ে এসেছে সাহারি, নিয়ে এসেছে ইফতার, নিয়ে এসেছে এতেকাফ, নিয়ে এসেছে লাইলাতুল কদর। আর সর্বোপরি রমজানের যে এত দাম সেটি হচ্ছে মূলত পবিত্র কোরআনুল কারিম এই রমজান কারিমই মূলত নাজিল হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ তো রমজান মাস, আমি এই রমজান কারিমকে তোমাদের জন্য দান করেছি মূলত এই জন্যই যে যাতে করে তোমরা এই রমজান কারিমে তোমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা দিয়েছেন। কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এই সিয়াম সাধনার উদ্দেশ্য হলো তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। আর কোরআনও দিয়েছেন আল্লাহ জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানানোর জন্য। আর পৃথিবীর মধ্যে একজন মানুষের মর্যাদার যে মেয়ার মাপকাঠি সেটা হচ্ছে তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রদর্শক, এই পৃথিবীতে যারা অপরাধ প্রবণতা নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে এই পৃথিবীকে যদি আমরা অপরাধ মুক্ত রাখতে চাই তাহলে তিনটি দাওয়া, তিনটি পলিসি আমাদেরকে গ্রহণ করতে হবে। এক নম্বর হচ্ছে আইন এবং কানুনকে বাস্তবায়ন করতে হবে। তাই আল্লাহর আইন, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রসুলের যে আইন কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা অপরাধ মুক্ত সমাজ হবে। আরেকটি হচ্ছে যে এই সমাজের মধ্যে আইনগুলোকে বাস্তবায়ন করা। তাই আমরা ইনশাআল্লাহ অপরাধ মুক্ত এবং পবিত্র জীবনযাপনে রমজানের কি ভূমিকা আমরা আমাদের দুজন গেস্টকে পেয়ে গেছি। আমরা প্রথমেই আমরা আজকে আলোচনা শুনব আহসান ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের বলবেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি সমাজকে অপরাধ মুক্ত বানাতে কি কি ওয়ে বা কি কি প্রেসক্রিপশন আমরা অ্যাপ্লাই করতে পারি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আপনি সূচনায় যেভাবে বলেছিলেন যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে কোরআনের যে বিধিবিধান এটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এবং এই রমজান হলো কোরআনের বিধিবিধান মানুষের জীবনে প্রতিষ্ঠার বা এটি আমলের একটি অপূর্ব একটি প্রশিক্ষণ কর্মশালা। আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
তো তাকওয়া মানে হলো এটা স্বশাসন, নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা, আল্লাহ আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা তৈরি হওয়া, আল্লাহ সচেতন হওয়া। অর্থাৎ আমি আল্লাহর আইন মানব, এতে কোনো আদালতের প্রয়োজন হবে না, পুলিশ দরকার হবে না, র্যাব দরকার হবে না, আমি নিজেই আল্লাহর আইন মেনে চলব। অর্থাৎ আমি সচেতন নাগরিক হব, আমি সুনাগরিক হব। যেমন আমি রমজান রোজা অবস্থা আমরা পানাহার করছি না, কেউ দেখছে না, আমি ঘরে আছি, একা আছি, খাবার আছে, পানি আছে, সবই আছে, কেউ জানবে না আমি রোজা ভঙ্গ করলে, কিন্তু আমি রোজা ভাঙছি না, আমি কোনো পানাহার করছি না। এবং রমজানে আমি অন্যায় জিনিস দেখছি না, রমজানে আমি অন্যায় জিনিস শুনছি না, মিথ্যা কথা বলছি না, বলছি না, মিথ্যা কাজ করছি না, কোনো পাপের দিকে আমি যাচ্ছি না। তো ঠিক এই রমজান থেকে প্রশিক্ষণ নিয়ে যদি আমরা আমাদের পুরো জীবনটা এইভাবে যাপন করি যে আমি রমজানে হালাল খাবারও খাচ্ছি না রোজা অবস্থায়, তাহলে হারাম খাবো না, হারাম উপার্জন করব না, হারাম দেখব না, হারাম শুনবো না, কারো ক্ষতি করব না, আমি মানুষের কল্যাণ করব যেটি আল্লাহর আদেশ আছে। তো এইভাবে যদি আমরা জীবনটা যাপন করি তাহলে এতে রোজা আমাদের জন্য সহায়ক। রোজা আমাদের জন্য সহায়ক। আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা ডক্টর হায়দার আলী, এখন আপনি জানেন যে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সাথে কেউ যদি ঝগড়া করতে আসে রমজান কারিমে বা গায়ে পড়ে ঝগড়া বিবাদ করতে আসে, তাকে শুধু এতটুকু মেসেজ দিলে হবে যে ফাইন নিমরুন সাইম, আমি একজন অরোজাদার, একজন সাইম। কি বলবেন আপনি এই যে অপরাধ প্রবণতার ব্যাপারে? রমজান তো বিরাট একটি ভূমিকা পালন করে। আপনি যদি হাদিসের আলোকে নবীজি কি দাওয়া, নবীকে প্রেসক্রাইব করেছেন, আমাদেরকে যদি বলতেন প্লিজ। জি, ধন্যবাদ প্রিয় সঞ্চালক। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অবতারণ করেছেন এবং মূলত যে আলোচনার সূচনা হয়েছে বা করেছেন, এখানেই মূল মেসেজগুলো চলে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চরিত্র সংশোধন এবং মানব জাতিকে আইন শৃঙ্খলার মধ্যে তাদেরকে অভ্যস্ত করার জন্য যে সর্বোপরি যে বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, সেই কোরআন যেন মানুষ তার বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারে, তারই একটি অনুশীলন হলো রমজানুল মোবারকের সিয়াম সাধনা। অর্থাৎ আপনি যে হাদিসটি মাত্র বললেন যে যদি তোমাকে কেউ তোমার সাথে কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তুমি বলে দাও ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। তা আমি রোজা অবস্থায় আমি তোমার এই পাল্টা উত্তর দিব না, আমি এর জবাব দিতে পারি না, তাহলে আমার সিয়ামের অঙ্গহানি হয়ে যাবে, আমার মূল যে সাধনাটা সেটা নষ্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে যে সিয়াম এমন একটি পরিপক্ক অনুশীলনের নাম, সেখানে বলা হচ্ছে যে একজন মানুষ অন্যায়ভাবে তাকে গালি দিচ্ছে, সেই অন্যায় গালির যে একটা জবাব স্বাভাবিক দেওয়া, সেটাকেও বিরত থাকতে বলা হয়েছে। না, জবাবও দেওয়া যাবে না, এই মুহূর্তে জবাব দেওয়া থেকেও বিরত থেকে সম্পূর্ণ নিশ্চুপ থেকে তাকে বরং এতটুকু জানিয়ে দিতে হবে, তাও খুব কর্কশ ভাষায় নয় যে আমি রোজাদার, কিন্তু এমনটা নয়। অর্থাৎ আমি রোজাদার বিনয়ীভাবে যে আমি রোজা রেখেছি ভাই, রোজা অবস্থায় আমি বিতর্ক করব না, বিতর্ক করা আমার জন্য শোভনীয় নয়। তার মানেই হচ্ছে পুরা মেসেজটাই হচ্ছে যে রোজাকে পরিশুদ্ধ করার জন্য তার জীবনে আচরণটা পরিবর্তন করতে হবে। এবং ওই যে হাদিসটি আমরা প্রায়ই আলোচনা করি, আপনিও করেন, যে মান লাম ইয়াদা কাওলা যুরি আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা আচরণ বা পাপাচার এগুলো থেকে সে বিরত না থাকে, তাহলে তার এই রোজা রাখায় কোনো লাভ নেই। তার মানে তার রোজাটা হচ্ছেই না যদি সে এই আচরণগুলোকে বন্ধ না করে। তো এই আচরণটাকে সে 30 দিন যদি অনুশীলন করে, 30টি দিন, একটি মাস যদি সে অনুশীলন করে যে আমার এই সিয়ামটাকে নিখুঁত করার জন্য, অটুট করার জন্য আল্লাহ তাআলা যেই সিয়ামের প্রতিদান হবেন, সেই প্রতিদানটা আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করার জন্য, যেই সিয়ামের প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার দিদার, সেই দিদার লাভ করার জন্য আমি আমার সিয়ামটাকে একবারে সম্পূর্ণ নিখুঁত করতে চাই। এই নিখুঁত করার একটা অনুশীলন করতে করতে মানুষ কিন্তু এমন একটি অভ্যাস হয়ে যাবে, যে কথাটা আমাদের ওসমান ভাই বলতেছিলেন যে হালাল খাবারও আমি দিনের বেলা পরিহার করছি, কারণ এই সময় খাবার নিষিদ্ধ, হারাম তো প্রশ্নই আসে না, হারাম তো প্রশ্নই আসে না। তো এইভাবে করে সে যখন একটি প্র্যাকটিস করতে থাকবে একটি মাস, আমরা তো মনেই করি যে তার জীবনের বাকি দিনগুলো সে এই অভ্যস্ত হয়ে যাবে যে আমি অহুয়া মাকুম আইনামা কুনতুম, রব তোমাকে দেখছে, তুমি যেখানেই থাকো। তার মানে রমজান মাসে যে রব আমাকে দেখতেন, রমজানের পরেও তো তিনি আমাকে দেখছেন। যেই রমজানে আমি রবের ভয়ে আমি পাপাচার থেকে বিরত থাকলাম, সেই রমজানের পরেও তো তিনি আমাকে দেখছেন। অতএব আমি কি করে পাপে জড়িয়ে পড়ি? তার মানে একটি মাসের ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই অনুশীলনটা সে যদি করতে থাকে,
তাহলে কিন্তু যে কথা আপনি শুরুতেই বললেন যে সূচনার যে শিরোনামটা দিলেন যে সিয়াম সাধনা মানুষকে পাপাচার থেকে মুক্ত করে, অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখে, বিরত রাখে, এটি কিন্তু বাস্তবই বলেছেন আপনি, সত্যই বলেছেন আপনি। শাইখ ওসমান গনি, আপনি জানেন যে আমরা পুলিশের একটা রিপোর্ট পেয়েছি, তারা বলছেন যে বাকি 11টি মাসে যে ধরনের আমাদের থানায় যেভাবে ডায়েরিভুক্ত হয়, মানুষ বিভিন্ন অপরাধ নিয়ে আসে, তুলনামূলকভাবে তার থেকে একেবারে অনেক কম। তারা বলছেন যে প্রায় 70% কম এটা রমজান কারিমে, সেই তুলনায় অপরাধ প্রবণতা অনেকটা কমে যায়। তো কিভাবে আপনি এই পুলিশের এই ধরনের বক্তব্য কিভাবে ব্যাখ্যা করবেন? এই বক্তব্যটাতে আমরা দুটো মেসেজ পাচ্ছি। এটি অত্যন্ত কি বলবো সুখপ্রদ, অত্যন্ত আনন্দের যে রমজানের বরকতে অপরাধ প্রবণতা কমে যায়, যেহেতু হাদিস শরীফে এসেছে শয়তানকে বন্দী করা হয়। তারপরেও যে 30% হচ্ছে সেটি হলো মানবরূপী শয়তান, মানুষ শয়তান এবং নফস শয়তান, এবং শয়তানের যে এতদিনের 11 মাস রয়ে যায় সেই প্রভাবের কারণে। তো বাকি এটা একটা ভালো সংবাদ। এবং এটার মধ্যে আমরা একটা কি বলবো হতাশা পাচ্ছি, সেটি হলো যে রমজানের যে উদ্দেশ্য সেটি যদি আমাদের জীবনে সফল হয়, এই রমজান যে প্রশিক্ষণ সেটি যদি কার্যকরী হয় এবং সেটি আমরা ভালোভাবে ধারণ করতে পারি, তাহলে বাকি 11 মাসও কিন্তু একই রকম ফলাফল পাওয়ার কথা, কিন্তু আমরা সেই ফলটা পাচ্ছি না। তো আমাদের এই জন্য আরও বেশি মেহনত করতে হবে। বিশেষ করে ইমাম খতিবগণ আমাদের মুসল্লিদের সচেতন করবেন যে আমাদের রোজার উদ্দেশ্যটা, যে রোজার উদ্দেশ্য তাকওয়া। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবং এই যে প্রোডাক্টিভ রমজান যে সুফলটা আমরা পাবো সেটি হলো রমজানের পরে যদি আমরা কিছু মুত্তাকি লোক তৈরি হতে পারি, অর্থাৎ মুত্তাকি লোকের সংখ্যা যদি আগে থাকে 30%, রমজানের পরে যেন আমাদের 60, 70, 80% মুত্তাকি লোক হয়। আর বেশিরভাগ লোক যদি সমাজে মুত্তাকি পরহেজগার হয়, তাহলে পুলিশের ঝামেলা কমে যাবে, সমাজে অন্যায় অসঙ্গতি দূর হবে, বৈষম্য দূর হবে, এবং একে অন্যের প্রতি যেই সুবিচার করা, তাহলে আদালতে যাওয়া লাগবে না, কারো পাওনা সে দিয়ে দিবে, ভাইয়ের হক বোন দিয়ে দিবে, আত্মীয়ের হক আত্মীয় দিয়ে দিবে, সন্তানের দায়িত্ব পিতামাতা পালন করবে, পিতামাতার দায়িত্ব সন্তান পালন করবে, প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এভাবেই আমরা পুলিশের যে রিপোর্টটা আপনি উল্লেখ করলেন এটি আমাদের জন্য ইতিবাচক, তবে এটির সুফল যেন আমাদের 12 মাস আমাদের লংজিভিটি যেন থাকে। ডক্টর হায়দার আলী, এখন আপনি আমাদেরকে বলবেন যে একজন মানুষ তো পবিত্রতম জীবন যাপন করতে চায়, তার জীবনটি যেন পবিত্র হয়, তার পরিবারটি পবিত্র হয়, সুখময় জীবন যাপনের জন্য একজন মানুষ যেন হ্যাপিনেস থাকে সব সময়। এই জন্য তো রমজান কারিম আল্লাহ তাআলা দান করেছেন। তা আমি একটা সুখী পরিবার, একটি সুন্দর পরিবার, একটি সুন্দরতম জীবন যাপনের জন্য রমজানকে কিভাবে প্রোডাক্টিভ হিসাবে আমি কাজে লাগাতে পারি? জি, মূলত একটি সুখী পরিবার বা একটি সমৃদ্ধ এবং একটি বলতে পারেন সৎ ইসলামী পরিবার বললেও ভুল হবে না, পরিবার গঠন করার জন্য রমজানুল মোবারকে আমাদের পরিবারের যারা আমরা কর্তা, আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আসলে তো পরিবারের কর্তা ব্যক্তিরা যে অনুশীলনটা করেন সেটাই তার সন্তানদের ভিতরে প্রভাব পড়ে। অর্থাৎ আমি বাসায় থেকে আমার এক পাওনাদার এসে গেট নক করলো, আমি যখন বাচ্চাকে বলে দিই যে বলে দাও আব্বু বাসায় নেই, এই যে একটা মিথ্যা শেখানো হলো, সন্তানকে মিথ্যা বলা আমরা শিক্ষা দিলাম। ও তো ওইটাই পরবর্তীতে ও তো নিজে থেকে বলবে না আমি দোস্ত এখানে নাই, মোবাইলে হয়তো সে আছে ঢাকায়, সে বলবে আমি তো এখন কুষ্টে আছি। এই যে মিথ্যাচারটাতে শিক্ষা দিল, এই মিথ্যাচারটা বন্ধ করার অভ্যাস করতে হবে। সন্তানদেরকে শুধু রোজা রাখাই নয়, রোজা রেখে যে কাজগুলো কন্টিনিউ করতে হয়, একটা রোজাকে সুশৃঙ্খল করার জন্য যে আচরণগুলো করতে হয় সেগুলো তাকে শিক্ষা দেওয়া। বিশেষ করে সাহরির সময় সম্ভব না হলেও ইফতারির সময় কমপক্ষে কিছুটা সময় হাতে নিয়ে তাদেরকে একটি তালিমের ব্যবস্থা করা, প্রতিদিন কিছু নীতি আদর্শ পরিবর্তনের জন্য নৈতিকতা, এগুলো যে হাদিস, অজস্র হাদিস আছে, কোরআনের আয়াত আছে, অজস্র প্রবন্ধ আছে, এগুলো কিছু অংশ তাদেরকে, সাহাবায়ে কেরামদের প্রচুর জীবনী আছে, এই মহান চরিত্র জীবনগুলোকে তাদের সামনে যদি একটা পাঠ করে আমরা তেলাওয়াত করি, তাদের সাথে আলোচনা করি এবং ওদের কাছে মতামত নেই যে বলো দেখি এটা কেমন হলো, তাহলে কিন্তু আমাদের সন্তানরা একটি প্র্যাকটিস জীবনে
আপনার প্রবেশ করবে। আমরা দেখেছি যে ডাইনিং টেবিল কনসেপ্ট, যেটা ডাইনিং টেবিলে সকলে বসেছে, আমার ছেলে মেয়ে স্ত্রী বা ভাই বোন এদেরকে নিয়ে 5 মিনিটের জন্য আমরা কিছু আলোচনা করলাম। আমরা অবশ্যই ফ্যামিলি প্ল্যান করি, পরিবার পরিকল্পনা করি। পরিবার পরিকল্পনা বলতে আমরা বুঝি যে কয়টা সন্তান নেব, ছেলে হবে না মেয়ে হবে, কিভাবে কি করব। আসলে পরিবার পরিকল্পনা বলতে তো এটা নয়। মূলত পরিবার পরিকল্পনা বলতে আমরা যেটা করি সেটা আসলে প্রকৃত পরিকল্পনাটা কিন্তু পরিবারে হচ্ছে না। আমরা যদি পরিবার পরিকল্পনা এভাবে করি যে রমজান কারিম আসছে, তোমরা কে কয় খতম কোরআন মাজিদ পড়বে, তোমাদের যাদের 7 বছর বয়স হয়ে গেছে তোমাদেরকে কিন্তু রোজা রাখতে হবে, তোমাদেরকে কিন্তু নামাজ পড়তে হবে, রাতের বেলা আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠবো তখন সন্তানদেরকে একটু জাগিয়ে তাদেরকে তাহাজ্জুদের পাশে জানামাজের পাশে একটু বসালাম। এটা এভাবে যদি আমরা প্ল্যানটা করি, তো এই প্ল্যানের ব্যাপারে শেখ ওসমান গনি আপনি কি বলবেন? ধন্যবাদ। রোজা এবং রমজান আমাদের জীবনে শৃঙ্খলা আনয়ন করে এবং পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি করে এবং এই যে পরিকল্পিত পরিবার গঠনেও সাহায্য করে। আমরা 12 মাস যখন পানাহার করি, দেখা গেল পরিবারের সবাই একত্র হয়তো পানাহার করার সুযোগ হয় না, কিন্তু রমজানে আমাদের ইফতার একত্র হয়, সাহারি একত্র হয় এবং ইফতার তো অবশ্যই একত্র হয় এবং ইফতার একটি আনন্দঘন ইবাদত, এটা আমরা সবাই জানি। কিন্তু সাহারিটা আমাদের ছোট্ট শিশুরাও কিন্তু সাহারির অপেক্ষায় থাকে। আমরা অনেকে উঠাইতে চাই না, কিন্তু তারা কিন্তু মানে শুধু অপেক্ষা করে আমাকে কখন ডাক দিবে। হয়তো ভয়ে অনেকে উঠতে সাহস পায় না, আবার অনেকে সাহস করে উঠেও যায়। ছোট্ট একটি শিশু, সে তো সাহারি শুনেছে যে সাহারি খাবে সবাই, সাহারি জানি কি জিনিস। এখন ভোরবেলায় যখন খাবার দিল, সে বলে তো আমি এটা খাবো না, আমি সাহারি খাবো। অর্থাৎ সাহারির প্রতি তার অনুরাগ, ইবাদতের প্রতি একটা অনুরাগ তার তৈরি হলো। এইভাবে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। এইভাবে আমাদের এই দিনই মানে পরিবেশের সাথে সাথে পারিবারিক শৃঙ্খলা তৈরি হয়। এই পারিবারিক বন্ধন আমাদের জীবনে হতাশামুক্ত জীবন গঠনে সাহায্য করে, দুশ্চিন্তামুক্ত জীবন গঠনে সাহায্য করে। হতাশা এবং দুশ্চিন্তামুক্ত জীবন হলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটি সহায়ক। অনেক ইয়ং স্টার আছে বা অনেক আমাদের যুবক যুবতী আছে, তারা কিন্তু মা বাবাকে উপেক্ষা করে তারা ঘরের দরজা সারাদিন দরজা বন্ধ করে ক্লোজ করে দিয়ে তারা হয়তো বা কোনো অনলাইনের সাথে যুক্ত হয়েছে, তাদের অ্যাটাচমেন্ট হয়তো বা কোনো যন্ত্রের সাথে। তা আমরা তাদেরকে যন্ত্রমুক্ত করি। আমরা যদি একটু ডাইনিং টেবিলে এনে একটু কোরআনুল কারিমের একটা আয়াত শিখালাম, অথবা একটা হাদিস, অথবা একটা নসিহা করলাম, সকলকে মিলে যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে একটু মুনাজাত করি 2 মিনিটের জন্য, আমি যেভাবে পারি। এটি হচ্ছে আমাদের অভিভাবক যারা, তাদের উদাসীনতা। তবে রমজান মাসের বরকতে আমরা এটা ভাঙতে পারি, যে আমাদের উদাসীনতার দেয়াল ছিন্ন করে আমরা পারিবারিক বন্ধন তৈরি করতে পারি। এবং আমাদের যারা এই শিশুরা আছে, আমাদের এই তরুণীরা আছে, ওদেরকে আমরা যে নতুন একটা সময়সূচির সাথে অ্যাডজাস্ট করলে ওদের মধ্যে একটা নতুনত্ব আসবে, একটা নতুনত্ব তৈরি হবে। আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। জি, কে লাইনে আছেন? আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি রমজান মাসে শয়তানকে শিকলবন্দি রাখা হয়, তারপরও অপরাধ সংগঠিত হচ্ছে বা আমাদের দ্বারা যে পাপ কাজগুলো হয়, এর কারণটা কি? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জাকাত প্রদান বিষয়ে, যে আমরা যেটা জানি স্বর্ণ এবং রূপার হিসাবটা, কিন্তু ক্যাশ টাকা যদি কত থাকলে জাকাত দিতে হবে, আর জাকাত না দিলে এর পরিণতি কি হতে পারে, এই দুটো জানতে চাই। জি, ধন্যবাদ অবু ভাই, আপনি দেখতে থাকুন। আমরা ইনশাআল্লাহ এই দুটো প্রশ্নের উত্তর শুনবো দুইজন মুহতারামের কাছ থেকে। এ পর্যায়ে প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অপরাধ মুক্ত এবং পবিত্র জীবনযাপনে রমজান কারিমের ভূমিকা। আপনার অনুষ্ঠান দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সাথে। অনুষ্ঠান চলছে ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার।
আপনারা দেখছেন যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করছি তা হচ্ছে অপরাধমুক্ত পবিত্র জীবনযাপনে রমজান কারিমের ভূমিকা। আমাদের দুজন গেস্ট আছেন, আমাদের সাথে রয়েছেন ডক্টর হায়দার আলী আকন, আমাদের সাথে রয়েছেন শাইখ ওসমান গনি। আপনি জানেন যে আমাদের বিরতিতে যাওয়ার আগে দুটো প্রশ্ন এসেছিল, আমরা প্রথম প্রশ্নটি দিয়ে আপনার কাছে উত্তর নিতে চাই। সেটা হচ্ছে যে রমজান কারিমে শয়তানকে বন্দী করে দেওয়া হয়, এটা তো হাদিসে রয়েছে, তারপরেও অপরাধ প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে, তুলনামূলক কম হলেও আপনি সংক্ষেপে যদি উত্তর দিতেন। ধন্যবাদ। প্রথমত শয়তানের যে ধারণা ইসলামী বিধানে কোরআন হাদিসের আলোকে, শয়তানের 3টি পর্যায় আছে। একটি হলো জিন শয়তান, আর একটি মানুষ শয়তান, আর একটি নফস শয়তান। জিন শয়তান মানুষ শয়তানের কথা সূরা নাসের মধ্যে আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়। আর নফস শয়তানের কথা আছে 13 পারার প্রথম পৃষ্ঠা সূরা ইউসুফের মধ্যে, তো জিন শয়তান বন্দী হয় রমজান মাসে, কিন্তু আর দুটো বন্দী হয় না। আর জিন শয়তানকে তাড়ানোর উপায় হলো আউযুবিল্লাহ পড়া। আর মানুষ শয়তান সে তো আছে, তার থেকে বাঁচার উপায় হলো, যারা আমরা জানি যে ভালো কাজ তার কাছে খারাপ লাগে, সে খারাপ কাজ মানুষকে উদ্বুদ্ধ করে, এটাই হলো মানুষ শয়তান, ওর থেকে দূরে থাকা। আর তৃতীয়ত নফস শয়তান থেকে বাঁচার উপায় হলো সবসময় নেক আমলে থাকা এবং পরহেজগার লোকদের সংস্পর্শে থাকা। আর এছাড়াও 11 মাস যে শয়তানের প্রভাব সেটিও কিন্তু কিছুটা বিদ্যমান এই রমজানে থেকে যায় আমাদের অভ্যাসের মধ্যে। ধন্যবাদ আপনাকে। ডক্টর হায়দার আলী, এখন আপনি আমাদেরকে বলবেন যে রমজান কারিম চলছে, আমরা তো জাকাতও অনেক সময় দিই, রমজান টু রমজান আমরা জাকাত দিয়ে থাকি। তো এই যে রমজানে আমরা জাকাত দেব, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে কাকে ধরবো, স্বর্ণকে নাকি রৌপ্যকে? জি, ভালো বলছেন। আসলে জাকাত তো আসলে রমজানের সাথে সংশ্লিষ্ট কোনো ইবাদত নয়, কিন্তু তারপরেও আমরা যেহেতু রমজান মাসে সওয়াবের একটা বিষয় আছে, সে কারণে রমজানই আমরা অধিকাংশই জাকাত দিতে অভ্যস্ত। ভালো, এটা খারাপ নয়। এখানে এই যে নিসাব দুটো কোরআনে এসেছে আমাদের যে শরীয়ী বিধান ফিকহের কিতাবে, সেটা হচ্ছে যে স্বর্ণ 7 ভরি অথবা স্বর্ণ 7.5 ভরি আর রৌপ্য 52 তোলা, যেটা 7.5 ভরি। তো এইটা যদি হুবহু এই দুটো জিনিস থাকে, স্বর্ণ যদি কারো কাছে এই পরিমাণ থাকে তাহলে সেটাই তার নেশাব হবে, রূপা যদি তার কারো কাছে এই পরিমাণ থাকে সেটাই তার নেশাব হবে। কিন্তু যদি মিক্সড হয়ে যায়, অর্থাৎ কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপাও আছে, আবার কিছু বাণিজ্যিক ব্যবসায়িক কিছু অর্থও আছে, গচ্ছিত কিছু অর্থ আছে, এগুলো সাংবাৎসরিক প্রয়োজন এবং ঋণ পরিশোধ শেষে যদি এটি মিনিমাম রূপার যে মূল্যটা আছে 52 ভরি রৌপ্য, আমরা যদি 1,500 করে ধরি প্রায় 70,000, বা যদি 18,000 টাকা করে ধরি, 1800 টাকা করে ধরি, তাহলে সেটা 95,000 চলে আসবে, বা এই 90 থেকে 80-85 এর মধ্যেই এইটাকে একটা স্ট্যান্ডার্ড নিসাব ধরে এর থেকে আপনার শতকরা 2.5 টাকা হারে যে অর্থটা বের হয় সেটাকে জাকাত দিতে। তার মানে বর্তমানে এখানে কিন্তু একটা মিস্টেক করি আমরা, অনেকেই মনে করে যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। সেই যুগে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যর মূল্যটা কিন্তু সেম টু সেম ছিল। এখন কিন্তু ফার ডিফারেন্স হয়ে গেছে। 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 10 থেকে 10.5 লক্ষ টাকা, আর 52.5 ভরি রৌপ্যের মূল্য 70-80 হাজার টাকা, যেমনটা আপনি বললেন। তা আমরা কোনটা ধরবো? আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো মূলত রৌপ্যকে, যেখানে আনফাউলিল ফুকারা, গরিবদের জন্য কল্যাণ হবে, গরিবদের উপকারী হবে, ফুকাহায়ে কেরাম এটাকে ধরতে বলেছেন। তা আমরা যদি বর্তমানে কারো কাছে, নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, ডিপোজিট যেভাবে থাকুক না কেন, যদি 1 বছর স্টে করে কারো কাছে 70 থেকে 80 হাজার টাকা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা আমরা জাকাত দেওয়ার জন্য এইভাবে আমরা পরামর্শ দেব। জি। তো অপরাধ মুক্ত সমাজ গঠনে এবং পবিত্র জীবনযাপনের জন্য যদি আপনি 30 সেকেন্ডে যদি আপনি এক বাক্যে আমাদেরকে বলে দিতেন, কি করতে পারি আমরা? রমজানের যে শিক্ষা, যে আল্লাহর অস্তিত্বের উপস্থিতি অনুধাবন করা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমি এই জন্য কিছু খাচ্ছি না, কেউ লোকচক্ষুর অন্তরালেও, একাকিত্বে, নির্জনেও আমি কিন্তু কোনো অপরাধ করছি না, পানাহার করছি না রমজানে। ঠিক আমি 12 মাস এই অনুভূতিটা আমার অনুভবের মধ্যে জাগ্রত করব। আল্লাহ হাজিরি, আল্লাহ মাই, আল্লাহ আমাকে দেখছেন, আমাদের সমাজ অপরাধমুক্ত হবে, অপরাধমুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর হায়দার আলী, এখন 20 সেকেন্ডে যদি বলবেন দর্শকদের উদ্দেশ্যে অপরাধমুক্ত জীবন। জি, অপরাধমুক্ত জীবন গঠনের জন্য রমজান আমাদেরকে যে অনুশীলনটা আমাদেরকে দিয়েছে, সেই অনুশীলনীটার এই ধারাবাহিকতাটা যদি আমরা সবসময় কন্টিনিউ করতে পারি, এবং যে মূল কথাটি আপনিও বললেন, ভাইও বললেন, যে সেটি হচ্ছে আল্লাহ যে আমাকে সার্বক্ষণিক দেখছেন, এই অনুভূতিটা নিজের মধ্যে স্থায়ীভাবে সেট করে নেওয়া, তাহলেই আমরা রমজানের এই
মূল শিক্ষাটা সারা জীবনের জন্য কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব চমৎকার আলোচনা করলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের জীবনে বারাকা নসিব করুন। প্রিয় দর্শক, শুনছিলেন অপরাধমুক্ত পবিত্র জীবনযাপনে রমজান কারিমের ভূমিকা। আমরা দুজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সমাজে রমজান কারিমে অপরাধ কমে যায়, আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ আমরা ছেড়ে দিই এবং আমরা দেব। এটা শুধু রমজান কারিমে নয়, বাকি 11টি মাসে আমরা অ্যাপ্লাই করব এবং আমাদের সন্তানদেরকে যেন অপরাধের সাথে জন্য জড়িয়ে না পড়ে। এই জন্য গার্ডিয়ান হিসেবে আমাদের তো দায়িত্ব রয়েছে, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন। আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা যেন আমাদের যে সমস্ত সন্তান রয়েছে, আমাদের অধীনস্থ যারা রয়েছেন, অধীনস্থদেরকে আমরা যাতে করে আমরা তাদেরকে একটা লাইনে আমরা নিয়ে আসতে পারি, একটা গাইডলাইন যেন দিতে পারি। এবং ফ্যামিলিতে আমাদের যারা দায়িত্বশীল রয়েছে, আমরা যাদের কর্তৃত্ব দিচ্ছি, আমরা যেন তাদেরকে অপরাধ মুক্ত জীবনযাপনে আমরা যেন সহায়ক হই। আমরা যেন তাদেরকে এমন কোনো কথা, এমন কোনো কাজ আমরা যেন না বলি বা না করাই যাতে করে তারা অপরাধ শিখতে পারে। এই জন্য অপরাধ মুক্ত জীবনযাপনের জন্য সর্বপ্রথম ভূমিকা হচ্ছে মা এবং বাবা। নেপোলিয়ান বলেছেন, গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেবো। এক্ষেত্রে মার যেমন একটা যথেষ্ট ভূমিকা রয়েছে, কারণ মায়ের কোলটা এটা কিন্তু একটি শিশুর জন্য প্রথম ইনস্টিটিউশন বলে আমরা মনে করি এবং ওলামায়ে কেরাম এটাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আজ পর্যন্ত দেখা হবে আগামী অনুষ্ঠান চলছে পুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।